হ্যালো গাইস, ওয়েলকাম টু নিউ ভিডিও। তো গাইস আজ হচ্ছে গুরু নানকের জন্মদিন, ওই জন্য কিন্তু কলেজে ছুটি আছে। তো এখন আপাতত ঘরে আছে, আর ঘরে গেলে কিন্তু আমাদের ওয়ার্কিং সাইডে যায়। আমাদের এখানে কিন্তু একটা গুরুদ্বার আছে ব্যানার্চিতি মার্কেটে, তো ওখানে কিন্তু কখনো যাইনি। তো দেখবো আজকে কি হচ্ছে গুরু নানকের জন্মদিনে। তো এখন কিন্তু সবার ফার্স্ট যাবো মার্কেটে সব বাজার বাজার করে আসবো, তারপর কিন্তু যাবো ওয়ার্কিং সাইডে। তো চলো এখন যাই। এখন কিন্তু দুটো ওয়ার্কার নিচে কাজ করছে, রড দিয়ে যেমন জালি বানাচ্ছে দেখছোই। এগুলো কোন সাইড নিয়ে যাবে এটা? আচ্ছা, আজকে ঢালবে। চলো তাহলে এবার বাইকটাকে হালকা করে কোল্ড স্টার্ট দিতে হবে। সকাল সকালে যেহেতু বার করবো, আস্তে একটা ইগনিশনটা চালালাম, তারপরে এই সার্কিট সুইচটা যতক্ষণ লাইটটা বন্ধ আছে ততক্ষণ কিন্তু চালানো থাকে। তারপরে বাস এবার হালকা 10 সেকেন্ড 20 সেকেন্ড মতো থাকবে। এবারে ফাইনালি রেডি। তো চলো এবারে বেরোনো যাক। এইখানে যেমন দেখছো কত রকমের আছে পুরো সন্দেশ, আরও কিন্তু বেশি থাকে। এখন কিন্তু সব কিছু নাই, বাট এখন নিচ্ছে হচ্ছে প্যারা, যেহেতু আমাদের ঘরে পুজোর জন্য লাগবে। ফুলের মালা কেনার পরে এখন এলাম নারকেল কিনতে। দুটো দাও নারকেল, দাও দুটো। अरे छह को लेकर तो 40 लो ना हो गया सदा मोटका में से दे दो और सेव दे दो কত করে নারকেল? बातें करी बाट। बात करके ठीक 50 লাও। ফাইনালি কিন্তু এবারে চলে এসেছি লাস্ট সবজি মার্কেট। এখানে যেমন দেখছো কত রকমের সবজি আছে। সবজি বাজার কিন্তু করতে হেভি মজা লাগে, ঘুরে ঘুরে অনেক রকমের সবজি থাকে কিনি। আর এখানে কিন্তু লঙ্কার দরকার ছিল, বাট লঙ্কা সেরকম পছন্দ হলো না, ভালো নয়। তো শুধুমাত্র টমেটো নিলাম, টমেটো নিয়ে পরে এবারে চললাম ঘর। চন্ডু, কি খবর? খাবার খেলে? চোখ ঘুরে আসি গা। বল কোথায় যাবি? হাত তো সরা মুখ থেকে, ব্রাশ করেছি সকালে, দেখ টাকা টাকা চুলটা দেখ কি অবস্থা হয়ে আছে। ফ্যাশন তো গলা বসে গেছি। তো মার্কেট থেকে আসার পরে এখন একটা এলাম ওয়ার্কিং সাইডে। আর এখানে কিন্তু দুদিন আগে পুরো ছাদ দেওয়া হয়েছিল, এটা কিন্তু দেখিয়েছিলাম। তো এখন যেমন দেখছো তো সাইডে কিন্তু 1 লাইন করে টোটাল জোড়াই হয়েছে। এখন কিন্তু ছাদে দেখছো টোটাল কিন্তু জল জমা আছে, একদম পুরো সুইমিং পুলের মতো লাগছে। সায়ন কিন্তু একদম নেমে গেছে, একদম জুফে জুফে। চান করবি নাকি এখানে সায়ন? কিন্তু মজা কিন্তু হেভি লাগবে। এছাড়া এইদিকে কিন্তু এখন ওই সামনে পুরো পিলার ঢালার কাজটা চলছে, যেহেতু এটা এখন হয়ে গেছে। ওইখানে এদিকে দুটো আছে, তারপরে এইদিকে দুটো, এখন এইদিকে টোটালটা 6টা পিলার আছে। তারপরে সামনে উপরে সিঁড়ি ঘরে এসে আবার দুটো, এগুলো কিন্তু পরে হবে। বাট আগে এই জায়গাটা হবে, এরপরে কিন্তু আবার এই জায়গাটা রুম হবে। হেভি লাগছে কিন্তু এই জায়গাটা দেখতে। পুরো কিন্তু সায়ন শুয়ে পুরো চান করলে হেভি মজা লাগে বল। এটা কিন্তু জল ছাদ বলে, যেমন দেখি চারিধারে কিন্তু গ্যাপ আছে। কোথাও কোথাও যে মাঝে মাঝে ফুটোগুলো আছে এই জায়গাগুলো, এগুলো কিন্তু পরে খুলে দেওয়া হবে। এটা মিনিমাম 5-6 দিন থাকবে এখন জলটা, তারপরে কিন্তু খুলে দেওয়া হবে। তোর হাইটটা মেপে দেখি, বুঝলি কত হচ্ছে? কত হচ্ছে তোর? 6 ফুট হয়ে যাবে? পায়ে ঢুকা, একটা পায়ে ঢুকা, পকড়, পায়ে আটকাবি, ধরলি। বডিটা সোজা কর, একদম বডিটা সোজা কর, স্ট্রেট একদম ছাত্রী সোজা কর। কত হচ্ছে তাও তোর? এই পাক্কা 5 ফুট আসছে, চুলটা বাদ দিলে 5 ফুটই হবে। তো টাক সোজা সোজা যেমন দেখছিস। তো সাইনটা হলে এবার আমার টাকা মেপে দেখি। ধর 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 আঙুলে ঢুকা দেখি, দাঁড়া। যা ঢুকছি না কেন মালটা? বাহ, ওটা এমনি দেখ 6 ফুট। 6 ফুট কত? একটু বেশি হবে না, কত হাত দিলি? 6 ফুটটা করে লেখা আছে না, এটা 5 ফুট। 6 ফুট একটু বেশি হবে, 6 ফুট 1 আই থিঙ্ক হওয়ার কথা। যে গুগলে একবার চেক করলাম, তো এখানে যেমন দেখছো অ্যাপ্রক্সিমেটলি দেখাচ্ছে 2.5 থেকে 5 আমি কিন্তু 1 ভাবছিলাম, বাট না। আর ওমেনদের মধ্যে 0.5, মানে 1%-এর হাফ বলতে পারো। একটা ওয়ার্কিং সাইডে এলাম, তো এখান থেকে আবার দেখতে পাচ্ছি একটা জায়গায় পুজো হচ্ছে, তো আবার মনসা পুজো। এখানে ফাঁক পুকুরে যা দেখতে পাচ্ছ গাছের ফাঁক দিয়ে। আর এই যেমন পুরো সজনে গাছ, সজনে শাক কিন্তু খেতে হেভি লাগে। আর সজনে শাক খেতে কেমন লাগে? সজনে শাক খাস না? খেতে কিন্তু ভালোই লাগে। এবার ভাজা ভাজা করে বানালে হেভি কিন্তু টেস্ট লাগে। যেমন দেখছি এখানে কিন্তু কত আছে, এখানে ঘর থেকে কিন্তু লিয়া যাবে একদম পুরো ডাল ভেঙে ভেঙে। ফায়ার মিস্ত্রি যেমন দেখছো এখন কাজে লেগে গেছে, পুরো বাড়িটা ওটা এইখানে চাল, এইখানে চাল, একবারে তাহলে কাজ হয়ে যাবে। ও সায়ন সায়ন, ভাই যদি তোমরা কাজ করতে চাও তো আমার সাথে কন্ট্যাক্ট করতে পারো, আমি পুরো কাজ শিখিয়ে দেবো। ভাই সায়ন যেমন দেখছি পুরো এক্সপার্ট হয়ে গেছে ও। এখন মানে আস্তে আস্তে এই কাজ হচ্ছে, তারপর যখন বড় মিস্ত্রি হয়ে যায় তখন দেয়াল ধরলে পুরো। এই কাজ কত করে হাজির লিখি বল ডেলি? তাও 1000-2000 হ্যাঁ, 2000 টাকা হাজিরি হয়, 500-600 হার্ডলি। বা ডেলি কার বলছি? তাহলে 400, যা তোকে 400 দেবো। তাহলে মাসে কত হয়ে যাবে? 4-3-12 হাজার। ও মানে এই টাকা জমি জমি পড়ে আইফোন হয়ে যাবে একটা। 70 Pro Max।
17 হয়ে গেলে তোর কিনতে কিন্তু 19 বেরিয়ে যাবে। হ্যাঁ? তুই যখন কিনবি আইফোন 19 বেরিয়ে যাবে। যাই হোক সায়ন কিন্তু এখানে অনেকটা কাজ এগিয়ে ছিল, যেমন দেখছো যতটাই হোক 2 মিনিটে কাজটা এগিয়ে গেছে নাকি সায়ন? 2 মিনিট এক্সট্রা টাইমটা লাগবে না, যদি রানিং চালিয়ে 1 ঘন্টা লাগবে বল। সায়ন পুরো ভেরি ফাস্ট, সায়ন ইজ ভেরি ফাস্ট। এখানে দিলি তো পুরো ড্রামে ঢুকিয়ে মগটা, ওয়াটারপ্রুফ আছে ফোনটা? ফোনটা তো ওয়াটারপ্রুফ বটে। দেখবা? তুমি তো কিছু হয়ে গেলে খারাপ হয়ে যাবে, তখন দে বার কর, দেখ কোথায় ঢুকালে, দেখি ঢুকে জামা প্যান্ট খুলে ঢুকি যা। ফোনটা তো নাহলে ওয়াটারপ্রুফ বটে, দিলে আবার খারাপ হয়ে যাবে না। তাহলে ওয়াটারপ্রুফ মানে কি? ওয়াটারপ্রুফ মানে ধরো সঙ্গে সঙ্গে পড়ে গেলে সঙ্গে সঙ্গে তুলে নিতে হবে। ওয়াটারপ্রুফ টেস্ট করতে গিয়ে বা ফোনটা চলে যাবে, গল্প হয়ে যাবে। One eternity later. তো গাইস ফাইনালি এখন কিন্তু সন্ধ্যাবেলায় চলে এসেছে গুরুদ্বার। তো তোমাদেরকে যেমন বললাম আজকে হচ্ছে গুরু নানকের জন্মদিন, তো ওই জন্য কিন্তু আমাদের এখানে ব্যানাচিতে আছে, এটা হচ্ছে গুরুদ্বার। এখানে আমি দেখছো সামনে হচ্ছে টোটাল থেকে গুরুদ্বারটা, এটা কিন্তু গুরু নানকের জন্মদিনে হেভি কিন্তু সুন্দর সাজায়। তো আজকে কিন্তু ফার্স্ট টাইম এলে আমাদের এই গুরু নানকের জয়ন্তী উপলক্ষে আমি আর সায়ন চলে এসেছি। আর মাথা যেমন দেখছো পুরো এটা কিন্তু গুরুদ্বারে আসে বাঁধতে হয় কম্পালসারি, তো ওই জন্য সায়নকে বলেছি না রুমাল একটা সঙ্গে করে আনতে। তো আমার মাথা যেমন দেখছো পুরো বেঁধে দিয়েছি। আর সামনে এখানে কেমন লাগছে গুরুদ্বারটা একবার অবশ্যই বলবে, কি সুন্দর লাইটিংটা দিয়ে সাজিয়ে যেতে। চলো ভিতরে এখনো এন্ট্রি করবো, তার আগে কিন্তু চটিবনি সব কিন্তু খুলে ঢুকতে হবে। এইখানে যেমন দেখছো ভিতরে এন্ট্রির সময় কিন্তু এমনি পুরো ভিউটা লাগছে, অনেকে কিন্তু এদিক ওদিক আগে ফটো তুলছে, দেখতে কিন্তু খুব সেরা লাগছে জায়গাটা। আর এখানে এন্ট্রির সময় কিন্তু একটা গেট দিয়ে কেমন হচ্ছে ভিতরে সিনটা দেখি কিন্তু মানে আমার যেমন ভজন হয় বলে না অনেক অমনি টাইপের কিন্তু সিটের একটা কিছু হচ্ছে। এখানে কিন্তু গুরুদ্বারটা আপাতত যেমন দেখতে সেই ভজন টাইপের বলতে পারো। কেমন লাগছে গুরুদ্বারে এসে? ফার্স্ট টাইম এসেছি, অনেক ভালোই লাগছে। এর আগে মানে আমি কিন্তু পার হয়ে গেছি সামনে থেকে, বাট ভিতরে কিন্তু কখনো এন্ট্রি করিনি। জায়গাটা দেখে মানে কি লাগছে জিনিসটা, এক্সপিরিয়েন্সটা কেমন একটু লাগছে? আমার অনেকই ভালো লাগছে, প্রথমবার এসেছি এখানে তাই। তিনটে মানে কি বলবো ওদের মানে গুরুদেবের মতো আছে, ওরা কিন্তু পরপর তিনটে যেমন বসে আছে, যেমন দেখছো মিডলে একজন আছে আর ডান সাইডে একটা লেফট সাইডে একটা। তো ওদের কিন্তু যে ভজন হয় বা কিছু যেটা বলে কি বলে একটা নামটা মনে পড়ছে না, যেটা করছে এখন। আর ডেকোরেশনটা কেমন হয়েছে? ডেকোরেশনটা অনেক ভালো হয়েছে, আমার তরফ থেকে অনেক ভালো লাগছে। পিছনে কিন্তু অনেকজন দেখতে পেলাম বসে আছে, লেডিস জেন্টস সবাই কিন্তু আছে। আর উপরে যেটা আছে এটা কিন্তু দীপ দীপ করছে, বেশ হেভি সুন্দর লাগে। আর কাছে এখানে কিন্তু একটা পোস্টারে এখনো দেখলাম যে গুরু নানকের জয়ন্তীটা 556 বছর, বাপরে পুরো 556 বছর ধরে সেলিব্রেট হচ্ছে। আমরা বুঝতে পারছি 556 বছর বার্থ অ্যানিভার্সারি অফ শ্রী গুরু নানক দেবজি মহারাজ, পুরো নিচে লেখাই আছে। তার জন্য সান কি করতে চাস তুই? দেশের জন্য আমার ইচ্ছা আছে একটা ভালো যেন গেম তৈরি করতে পারি, যাতে সব বাচ্চারা ভালো করে গেম খেলতে পারে। হ্যাঁ, ভালো গেম বানাতে হবে যাতে অত নেশারে না হোক। তো এমনি কিন্তু অনেক কিছু আছে হিস্ট্রি, সেটাতে সব কিছু জানা যায় না, বাট খুবই ভালো একটা জায়গা, খুবই একটা ভালো কিন্তু লাগে এসে পরে। এখানে ফার্স্ট টাইম এলাম। এই সাইডে কিন্তু সব সাউন্ডের পুরো ম্যানেজমেন্টটা হচ্ছে, যেমন দেখছো যত সাউন্ড গান টান বাজছে এখান থেকে সব ম্যানেজমেন্ট করা হচ্ছে। তো ফাইনালি কিন্তু গুরুদ্বার ঘোরা হয়ে গেলে যেমন দেখলে ভিতরটা কিন্তু খুবই ভালো লাগলো। আর ভিতরের এরিয়াটা মানে আমাদের কিন্তু দুর্গাপুর ইস্কন আছে, অমনি কিন্তু অনেকটা আছে, ভিতরে ঢুকে অনেকটা স্পেস পেয়েছে। তারপরে কিন্তু আবার সবগুলো কিন্তু ঠাকুরগুলো আছে, জায়গাটা কিন্তু খুবই সুন্দর লাগলো দেখতে। আর এইখান থেকে বাইরে যেমন দেখছো খুব সুন্দর লাইটিংটা দিয়েছে, দেখতে কিন্তু হেভি ফেয়ার লাগছে। এখানে কিন্তু সামনে যে রোডটা দেখছো, রোডটা কিন্তু অনেকদিন পার হয়ে গেছে, অনেক কভার, বাট এইখানে কিন্তু কখনো ভিতরে ঢুকিনি। তাই যাই আগে ভাবতে আপাতত এখানে এন্ড করছি। ভিডিওটা কেমন লাগলো একটু বলবে, তো ভিডিওটা ভালো লাগলে লাইক চ্যানেল অবশ্যই করবে। তো চলো আবার দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণ থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড বাই।